রাখি পূর্ণিমা ঝুলন পূজা একসাথে পড়েছে। তো আমি কিভাবে কাটালাম, অতিথির সাথে ঘুরতেও গিয়েছি, সারা দিনটা কিভাবে কাটিয়েছি ওটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা বিগিন থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। এখানে কারকল ভাজাটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ওইখানে মিষ্টি লাউটা ভাজা করে নিয়েছি, মিষ্টি কুমড়োটা। আর আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। তো গলাটা ভেঙে গেছে, তার জন্য আওয়াজটা এভাবে হচ্ছে। তো এখানে আমি কারকল ভাজাটা করে নিচ্ছি। তো আমি ওকে বলছি তুই একটু মাংস চিকেনটা করে নিস, আমি রেডি করে দিচ্ছি। তো বলছে তুমি রেডি করে দিতে হয়ে যাও, আমি বানিয়ে নিব। তো ও বানায় নেই, তো অল্পটুক তো বলছিল। তা আমি কমফোর্টেবল পাচ্ছি না তোমাদের ঘরে কাজ করতে। ও বলছিল, আমার ভাগ্নি বলছে যেহেতু মাসি। তো আমি রেডি করে দিয়েছি, তুই করে নিস, আমি চান করে এসি। তো তখনই তো ওখানে বাজে বেলা 11:30। তো আমি দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালে আমি ভাত ডাল করে নিয়েছি, যেহেতু আমাদের সকালে ভাত ডালটা হয়ে যায়। আগেও তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, দেখতে পাচ্ছ। তাই দেখো, গল্প করতে করতে আমার এখানে কারকল ভাজাটাও হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো আমি। তো ওকে বলছি একটু রসুনগুলো ছুলে দে, আমি এখানে বসে বসে কামগুলো করে দিই, তুই রেডি করে আমি দিই, তুই নামিয়ে ফেলবি। আমি এখন কারকল ভাজাটা নামিয়ে ফেলবো, ভাত কেলা ভাজাটা দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো এখানে আলুটা বসিয়ে দিয়েছি, চিকেনের আলুটা। তো কিছুটা আমি অফ ক্যামেরায় সোমবার দিয়ে দিয়েছি, কিছুটা আমি নামিয়ে ফেলবো ওখানে। তো দিকে এখনো বাজার করে আনিনি, আনবে বলছে। তো এখানে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম, তখন নামিয়ে ফেলবো এখন আমি। তো এদিকে বাজারে গিয়েছে, বাজার থেকে জিনিস আনলে আমি গুছগাছ করে তারপরে যাব বাইরের কাজে হাত দিব। তো যেহেতু বাইরে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টিতে তো কাজ করা যায় না, যে আমাদের তো জানো কাঁচা ঘর, আর মাটির উঠানটা তো জানো ওরকম পাকা নেই। পাকা হলে তো ঝাড়ু দিতে একটু হাঁটাচলা করতে সুবিধা হতো। তো বৃষ্টি দিলে জানো তো পুরো প্যাক হয়ে যায়। তো ভাবছি স্নানের এখন এগুলো করিনি, তারপরে বাইরের কাজগুলো করব। তখন বার হলে তো ভিজে যাব। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে হয়ে গেছে আলু ভাজাটা। ওকে বলছি চিকেনটা বসিয়ে দিয়ে যে, ওই রান্না করছে, দেখতে পাচ্ছ। আমি রেডি করে দিয়েছি, ও বসিয়ে দিয়েছে। তো এখানে আমার হয়ে গিয়েছে, যাবো বাইরে কাজটা করে নেব। তো বলছে না, এগুলো আনছে যখন গুছিয়ে না, তারপর একবারে চান করে এসে ভাতটা দিয়ে দিবে। তো রেডি করতে অনেকটা টাইম লেগে যায়, যতটা আমরা না বলি ততটা রেডি করতে টাইম লেগে যায়। তো ভয়েসটা বহুত অসুবিধা হচ্ছে আমার দিতে, গলাটা প্রচুর ব্যথা। আর তাছাড়া হেডফোনটাও খারাপ হয়ে গেছে, কার থেকে খুঁজতে যাব, তার জন্য এখন ভিডিও বানানোই বন্ধ করে দিয়েছে, জানো তো। তো দেখো এখানে মাংস তরকারিটা ফুটে এসছে, আমি এখনও যাইনি চান করতে যাবো ভেবেছিলাম, যাইনি। তো বসিয়ে দিয়ে চলে গিয়েছিল, তা আমি নামাচ্ছি, কী করবো, ওকে বারবার ডাকবো নাকি, ও তো মোবাইলে ফোন এসছে, কথা বলছিল। তো দেখতে পাচ্ছ তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো কীরকম হয়েছে তরকারিটা, আমি পেরেছি কিনা কমেন্ট সেকশানে তোমরা জানিও। দেখো রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি, এখন গুছগাছ করে নিব। মশলাপাতি মুদিখানা দোকান থেকে জিনিসপত্র এনেছে, ওটাই গুছিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে চিনি এনেছে, ডাল এনেছে, চাইপাতি এনেছে, আর পেঁয়াজ আর পোহা এনেছে, চিড়ে, দুধ, হলদি, জিরা এসব এনেছে। এগুলো শেষ হয়ে, যেহেতু ঘরে ছিলাম না, এগুলো অনেকটা জিনিস শেষ হয়ে গিয়েছে, এখন অল্পটুকু বাজার করে এনে দিয়েছে। এগুলো আমি এখন গুছগাছ করে, সবজিগুলো এনেছে, সবজিগুলো গুছিয়ে নিব, দেখতে পাচ্ছ। তো সবজিগুলো এখানে গুছাচ্ছি, অল্প অল্প ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে, দেখতে পাচ্ছ। এখানে ঝিঙ্গে, ভোল, বাঁধাকপি এনেছে, আরও এনেছে দেখাচ্ছি দুটো, কাঁচা লঙ্কা এনেছে, এখানে আলু এনেছে। সব জিনিস শেষ হয়ে গেছিলো, বরকত হয়ে গিয়েছিলো, তো ওটাই। এখানে মিষ্টি কুমড়ো এনেছিল আধা টুকরা, তো একটা তো ছিল বানিয়ে নিয়েছি, আর একটা রেখে দিয়েছি। তা দেখো এটা শনিবারের ব্লগ। আর পরে চান করতেই চলে গেছিলাম। তা ওরা ভাই বোন, যেহেতু আমরা বেঙ্গলি মানুষের ভাইফোঁটা থাকে, আর রাখি পূর্ণিমাতে রাখি বিহারদের থাকে। তো বলছিল আমাদের তো ভাইফোঁটা থাকলো, আর রাখি পূর্ণিমাতে তো যেন সবাই ইচ্ছে করে নিজের ভাইয়ের রাখি বাঁধতে। তো ওরা ভাই বোনে মিললে ওরাই, আর সোনামাই এনেছে, এগুলি সব রেডি করেছে। তো দেখতে পাচ্ছ ও নিজের ভাইকে রাখি পরাবে, ভাইফোঁটা দিচ্ছে, ভাইয়ের ফোঁটার মতন দিচ্ছে। তো এগুলা সব জোগাড় করেছে নিজে একা একা, যেহেতু ছোট, তো যতটুকুই পারেছে করেছে।
আর এদিকে ওরা ঝুলন পুজোও করছে। শনিবারে তো লাস্ট ছিল না, আর রবিবারে ঝুলন পূজার পার্টি করেছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করেছি কি না জানি না, শেয়ার হতে করেছি আমি। তো দেখতে পাচ্ছ যে রাখি বাঁধছে। এদের মানে এইসব দৃশ্যগুলো দেখে না আগের কথা মনে পড়ে যায়, যেহেতু আমারও তো ভাই আছে না। তা দেখো আমি বলেছি এভাবে চিরজীবন তোরা একসাথে থাকিস, ভালো লাগে দেখতে যেন ভাই বোনের রিস্তাটা। তো সবসময় না ওদেরকে বলি আমি, সবসময় এভাবে মিলেমিশে থাকবি, যেহেতু নিজের বোন আর কাকার তো বোন আর নিজের বোন কি তফাৎ আছে, যে এক বাড়িতে থাকে সবসময় এক লগে থাকবি তোরা। দেখো হাত ধরে ওকে বলছি ভিডিও একটা শ্যুট করি তোদেরকে। তো শ্যুট করেছি, দেখতে পাচ্ছ ভালো লাগছে দেখতে। এইসব জিনিসগুলো না স্মৃতি ক্যামেরা বন্দি করে থেকে যাবে। তো যখন ওরা বড় হবে না, তখন ওরা দেখবে, যখন হাসি খুশি থাকবেন ভাই বোন কত মিলছিলাম। বলো তো কি এনেছে, মিষ্টি আনতে লাগে, এখানে কেক এনেছে, চকলেট কেক এনেছে, দুজনের চকলেট কেক এনে ওরা নিয়মগুলো করেছে। তা রান্না বাড়া শেষ, আমরা যাচ্ছি একটু শ্মশানের দিকে, মানে যে শিব মন্দিরের দিকে, ওটা শ্মশান ঘাটেই বলো। ওদেরকে বলছি তোরা ঝুলন সাজাচ্ছিস, দেখ ঝুলন সাজাচ্ছে ওরা, লাস্ট তো আজকে একটু সুন্দর করে সাজাবে বলছে। পোলা পাইন মানে ছেলে মেয়েগুলো আরও রেডি করছে, বাচ্চা ছেলে মেয়ে তো যেরকম পারছে ওরকমভাবে বানিয়ে রেডি করে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো বলছে দেখো যে মা আমি ফুলগুলো এনেছি, আর এখানে দেখো আমার ভাগ্নিটা দেখতে পাচ্ছ কি বলছে, লগে পিঙ্কি এসছে, পিঙ্কি ওরা সব রিল বানাবে, ওই যে আমার নাতিনটা ও রিং লাইট নিয়ে নিয়েছে। তো ওরা ওদের পিছনে পিছনে আসছে, আমি আগে আগে যাচ্ছি, ওরা রিল করছে। আমার রিল বানাতে একদম ইচ্ছে করে না, আমার এখন ইচ্ছে করে না সোশ্যাল মিডিয়াতে যাই রিল বানাই, ভালো লাগে না, ব্লগের নেশা লেগে গিয়েছে তার জন্য। ওদেরকে বলছি তিনোটাই টিকটিকার হয়ে গেছে। আগে আমি একা একা বানাতাম, আমাকে বলতো ওরা কি টিকটক বানাচ্ছি, এসব কি করে কী লাভ। আর এখন জানতে পেরেছি কি এসব করলে কি হয়, তখন আমার থেকে ওরাই উত্তেজনা হয়ে গিয়েছে, ওরাই বানাতে একদম। ও বলছে কীরকম করে বানাবো আমাকে দেখিয়ে দে না। তো ওকে দেখাচ্ছে, আমি একা একা আগের দিকে এসে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম এসেছিলো। তো ও আইসক্রিম কিনছিল, তো আমাকে বলছে খাবে নি কেউ, আমি তো খাবো, আমাকে কিনে দিয়েছে। তো বলছে খুব মিষ্টি টেস্টি আছে। তো স্ক্যানার করছে, মানে গুগল পে করছে, দেখতে পাচ্ছ। তো আমরা সবাই একটা বাটি নিয়ে নিয়েছি, একটা একটা করে, যেহেতু 20 টাকা নিয়েছি একটা একটা বাটি, 4 জনে 4টা বাটি নিয়েছি আইসক্রিম। তো পুরাটা করে নিই, যখন ঢুকেছি না মানে নোংরা একটা স্মেল আসছিলো, তার জন্য ভিডিও করতে পারিনি। যাওয়ার পর অল্প ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু এখানে আগেও একবার তোমাদের এখানে শেয়ার করেছি ভিডিওটা, তার জন্য আর করিনি, এখানেই মানে ভিডিওটা অল্প যাওয়ার পথে শেয়ার করেছি তোমাদেরকে। এখন আমি যাব বাড়ি, হয়ে গিয়েছে ঘোরা। তখন তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হচ্ছে, ওরা ঝুলন পুজো সাজিয়েছে, ওটাই তোমাদেরকে দেখাতে এসছি আমি। তো কীভাবে সাজিয়েছে, মানে বাচ্চা ছেলেরা সাজিয়েছে যেহেতু রান্নাবাটির মতন সাজাবে, ভালো লাগছে দেখতে। আর বেশিরভাগ সোনামা রেডি করেছে, এখানে এখনো লাইট জ্বালানি হয় নাই, তো ওরা লাগাচ্ছে, রেডি করে দিচ্ছে। তো ওকে বলছিলাম ওটা লাইট লাগিয়ে দিতি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে কৃষ্ণ ঠাকুরকে ঝুলন পূজা। তো ওদেরকে আমি একটু শেয়ার করছি, দেখো সোনামা ওই লিডার, সবথেকে লিডার ওই, এটা হয়েছে সেকেন্ড লিডার, থার্ড লিডার। দেখতে পাচ্ছ ঝুলন পূজা রেডি করেছে। তো আমি বলছি একটা লাইট লাগিয়ে দিই এখানে মধ্যে, তো লাইট লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। কই দেখো যেমন আমাদের পয়সা মানে টাকা কত উঠেছে, দেখতে পাচ্ছ, কই দেখো কতটি টাকা রেডি করেছি আমি। দেখো আমাকে প্রসাদ দিচ্ছে ওরা, তো আমি একটু নিয়ে নিয়েছি প্রসাদ, যেহেতু বাচ্চা ছেলেরা করছে ওদের মধ্যেই তো ভগবান থাকে না। দেখো এখানে কত টাকা উঠেছে, দেখতে পাচ্ছ ঝুলন পূজার চান্দা। তো নাগামালে 700 টাকা মান উঠে গেছে, বাচ্চা ছেলেরা একটু ঘুরে ঘুরে করেছে আরও। তো ওরাই পার্টি করেছে, আগের ভিডিও পাতে শেয়ার করেছি, ওরাই করেছে, ওরাই সব কিছু এনেছে দোকান থেকে। সব লিডার দেখো ডান্স করছে খুব ফুর্তিতে, এভাবে হাসি ফুর্তি থাকলে কার না ভালো লাগে বলো। ও ডান্স সরি শেয়ার করা হয় না, দেখো পরের দিনে, এটা ঝুলন পূজা শেষ হওয়ার পরের দিন ভিডিও, ওরা কী কী এনেছে। এই যে মেন লিডার সবসময় না এরকমই থাকে, হাসি ফুর্তি, মানে একটু স্মার্ট আছে, আমি দেখেছি ওকে সব কিছুতে, কথাবার্তাও কম বলে। এটা হয়েছে আমার নাতিন, তোকে বলছি যে লিডার, আমি সেকেন্ড লিডার, ওকে বলছে আমাকে। তো চলে যাবে কালকে। তো দেখতে পাচ্ছ কী এনেছে, এখানে পোলাও এনেছে, মানে চিকেন পোলাও এনেছে। আর কি জানি কথা বলছিলো, ওদের কথা শুনলে তোমরা হেসে পড়বে, আমি হয়তো গান চালিয়ে রেখেছিলো তো তার জন্য আমি তোমাদেরকে শোনাতে পারছি না। তো এখানে এনেছে ফুচকা এনেছে, আর চিকেন এনেছে, তারপরে ওটা কি এনেছে, কোকোকোলা এনেছে নাকি, কোকোকোলা না, যে ক্যাম্পা না কি বলেছে, নতুন একটা বার হয়েছে ওটা এনেছে।
ফুচকা এনেছে, আরও কী কী এনেছে দেখি, আমিও ভালো মতন দেখিনি, ক্যামেরা তুলে নিয়েছি। ও রোল এনেছে, রোল ফুচকা, দেখো যার যার বাটি শেষে রেডি করে নিচ্ছে। এদের কাণ্ড দেখতে পাচ্ছ, কার না হাসি পাবে বলো। ওরাই কিন্তু চাঁদা তুলেছে, ওরাই নিজেরা পার্টি করছে। তো ওদের মধ্যে একটা এনজয় থাকে না, ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছ সবাই খাওয়ার মগ্নে, সবে কবে কখন হাই দিবে আর কখন খাওয়ার মধ্যে হামলা করবে, ওই দেখো ওইটা দেখতে পাচ্ছ। তো ভালো লাগে দেখতে। ওখানে রোলটা কাটছে, ফুচকা খাওয়া ওদের হয়ে গিয়েছে কমপ্লিট। তো খুব এনজয় করছে ওরা। ওই দেখো আরেকজন চিকেন পোলাও আর একটা লেগ পিস নিয়ে নিয়েছে, আর ওটা হয়েছে আমার ভাগিনী, ওকে